হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। তো আজকে ইন্ট্রোটা দিচ্ছি হচ্ছে রাতে 12:30টায়, আর আমার সাথে আমার দুষ্ট ছেলেরাও আছে। ওরা এখনো ঘুমায় নাই, ওদের বাবার আজকে ডিউটি, তো ওদের বাবা হচ্ছে অফিসে গিয়েছে। তো আমরা মা ছেলেরা এখন ঘুমাবো। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন। আজকে সারাদিনে কি কি করলাম, কি রান্না করলাম, সবই আজকের ব্লগে থাকবে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সকালে উঠে আমি 9টার দিকে চলে গিয়েছিলাম বাজারে টুকটাক সবজি কেনার জন্য। আসলে আমি যে সব থেকে বাজার করি এটাতে খুব আর্লি যেতে হয় সবজির জন্য, কারণ দেখা যায় 10টা-11টার আগে সব সবজি শেষ হয়ে যায়। তাই আর্লি গিয়ে হচ্ছে আমি সবজিগুলো কিনে এনেছি, আর সব শীতের সবজি। আর ইদানিং একটা জিনিস বাজারে গেলে টের পাই যে জিনিসপত্রের দাম অনেক বেশি কমে গিয়েছে। এই যে এত সবজি আমি নিয়ে আসলাম, প্রতিটা সবজির এত দাম কম। ফুলকপি এনেছি 12 টাকা করে পিস, তারপর ডিম এনেছি এত কম দামে। আমি সবসময় 30টা করেই ডিম আনি, তো আজকে ডিমও এত সস্তা ছিল কি বলবো। মূলা এনেছি হাফ কেজি 3 টাকা, মানে এরকম আর কি। প্রতিটা সবজির দাম এত কমে গিয়েছে, আলু ডিম সবকিছুর দাম এখন অনেক কম। তো ভালো লেগেছে জিনিসটা যে এখন সবকিছু সবার সাধ্যের মধ্যে আছে এই ভেবে। তো আমি সব সবজিগুলো কাগজের ব্যাগ থেকে বের করে পলিথিন ব্যাগে করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর এখান থেকে ডিমগুলোকেও বের করে নিচ্ছি। আমার বাসায় যেহেতু ডিমটা অনেক বেশি লাগে, তাই দেখা যায় ডিম প্রচুর আনতে হয়। তো নাস্তা করে নিয়ে এলাম বাজারগুলো গুছিয়ে, তারপর চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। তো আজকে খুব বেশি রান্না বান্না নেই, খুব অল্পই রান্না করব। তো শীতকাল আসলে যেটা হয় প্রতি ঘরে ঘরেই দেখবেন সিম আলু ফুলকপি এগুলো দিয়ে মাছ রান্না হয়। তো আমার কাছেও এটা খেতে বেশ ভালো লাগে। আসলে শীতের সবজি দিয়ে মাছ রান্না করে খেতে খুব ভালো লাগে, আর শীতকালে না এই জিনিসটাই খেতে সবচেয়ে ভালো লাগে আর কি। তো আমি সবসময় দেখা যায় ফুলকপি আলু সিম এগুলো দিয়ে তরকারি রান্না করি। আপনাদের ভাইয়া অনেক বিরক্ত হয়, ও আবার একটু ভুনা খেতে পছন্দ করে। তো তো এভাবে রান্না করলেও খুব বিরক্ত হয়, কিন্তু আমার কাছে এত মজা লাগে যে ফুলকপি শিম আলু টমেটো দিয়ে মাছ রান্না করলে। যদিও আমার হাইপোথাইরয়েড আছে, যার কারণে ফুলকপি বাঁধাকপি এগুলো খাওয়া নিষেধ, তারপরও আমি কি করব, নিষেধটা মানি না, বাধ্য হয়ে খাই। কারণ শীতের সিজন তো মাত্র 2 মাস থাকে, এরপরে তার ফুলকপি বাঁধাকপি এগুলো পাওয়া গেলেও দেখবেন যে শীতের সবজির মতো অত টেস্ট থাকে না। শীতের সবজিগুলোর যে একটা আলাদা টেস্ট এখন আমরা যা খাই তাতে থাকে, সিজনের বাইরে যখন আমরা এগুলো কিনি তখন কিন্তু সেই টেস্ট আর পাওয়া যায় না। যার কারণে হচ্ছে শীতের সবজি শীতেই মজা লাগে। এজন্য মানা থাকা সত্ত্বেও আমি যেটা করি সেটা হচ্ছে রান্না করি আর কি, বাঁধাকপি ফুলকপি। যাই হোক, হাইপোথাইরয়েড একটা হরমোনাল অসুখ, এটা কম বেশি অনেকেরই আছে। আমার প্রায় 9 বছর ধরেই হাইপোথাইরয়েড হয়েছে, আর আমি রেগুলার ওষুধ খাই। হাইপোথাইরয়েড হলে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে, তারপর হচ্ছে অনেক ধরনের আপনার শরীর খারাপ করতে পারে। তা এক এক মানুষের এক এক ধরনের হয়। তাই হচ্ছে থাইরক্সের ওষুধটা ডেইলি খেতে হয়, আর অবশ্যই ডাক্তারের পরামর্শ মতে হচ্ছে আপনাকে খেতে হবে। 2-3 মাস পর পর ডাক্তারের চেক আপে যেতে হবে, থাইরয়েডটা দেখতে হবে নর্মাল আছে কিনা। তো আমার আজকে প্রায় 9 বছর ধরেই হচ্ছে হাইপোথাইরয়েড হয়েছে। আর আমার ছোট ছেলে যখন পেটে ছিল তখন থেকেই মূলত আমার থাইরয়েডটা ধরা পড়ে আর কি। তো তখন থেকে আমি হচ্ছে রেগুলার ওষুধ খেয়ে যাচ্ছি। কিছু কিছু রোগ আছে না, যার ওষুধ আপনার সারা জীবনই খেতে হবে।
থাইরয়েডটা হচ্ছে সেরকম, এটার ওষুধ আপনাকে বন্ধ করা যাবে না, অলওয়েজ খেতেই হবে। তো আমিও রেগুলার ওষুধ খেয়ে যাচ্ছি। থাইরয়েডের ওষুধ কিন্তু একদিনও মিস করা যায় না। অনেকে জানেন না, তাই তাদেরকে বললাম। তো থাইরয়েডের লক্ষণের মধ্যে একটা প্রধান লক্ষণ আমার ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে আমার প্রচন্ড রকম শীত লাগতো। অনেক গরম, ফ্যান ছেড়ে ঘুমাচ্ছি, তারপরেও দেখা যেত কি আমার খুব শীত লাগতো। তো আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার কেন জানি সারাক্ষণ শীত লাগে, আমি কাঁথা নিয়ে শুয়ে পড়তাম, মানে গরমের মধ্যে ফ্যান চলছে তারপর আমার কেন জানি শীত শীত লাগতো। তারপর আপনাদের ভাইয়া আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর থাইরয়েডের টেস্ট করাই। তখন তো ধরা পড়লো যে আমার থাইরয়েড আছে। আর বিশেষ করে যারা প্রেগনেন্ট তাদের অবশ্যই তো প্রেগনেন্সিতে থাইরয়েড টেস্ট করা উচিত, কারণ থাইরয়েডের কারণে কিন্তু বাচ্চা অনেক সময় দেখা যায় প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয়। আমি তো এই জিনিসটা খুব ভয় পেয়েছিলাম, কারণ প্রেগনেন্সির সময় হচ্ছে আমার থাইরয়েড ধরা পড়ে। তো আমার পরিচিত অনেক ডাক্তার ছিলেন যারা বলেছিল আমাকে যে থাইরয়েড হলে বাচ্চা অ্যাবনর্মাল হয় বা অটিস্টিক হয়। তো আমার না খুব কষ্ট লাগতো, এবার আমি খুব আল্লাহর কাছে চাইতাম যেন আমাকে সুস্থ সবল একটা বাচ্চা দান করেন। তো আল্লাহ আমার সেই কথা শুনেছেন এবং আমাকে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক কিছু বলে ফেলেছি। যাদের এই লক্ষণ দেখা দেয় বা থাইরয়েড আছে তারা সবাই নিয়মিত ওষুধ খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।